প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রুসুদ দুর্ভিক্ষ সংবাদে সবাইকে স্বাগতম। সংবাদ উপস্থাপনে আছে সাংবাদিক হুগামার, তাই তো ভালো সংবাদের কাম সারা। প্রথমে শুনবেন শিরোনাম। এই দেশে যেতগুলো সাংবাদিক নামার সাংবাদিক আছে, এতগুলো মানুষের নাবির নিচের ফসম নয়। এবারে বিস্তারিত। গর্ত থাকলে অর্থের অভাব হয় না, অর্থ থাকলে গর্তের অভাব হয় না, আর ওইটা থাকলে সেটার অভাব হয় না। আর এই দেশের সাংবাদিক নামার সাংবাদিক থাকলে উল্টাপাল্টা রিপোর্টেরও কোনো অভাব হয় না। গত বৃহস্পতিবার মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম নারী আম্পায়ারের অধীনে খেলতে আপত্তি করার কারণে তারা এখন নারী বিদ্বেষী হয়ে গেছে, যাদেরকে এখন আইনের আওতায় আনে শাস্তির দাবি জানাচ্ছে এই দেশের সাংবাদিক নামার সাংবাদিকেরা। চিন্তা করে দেখেন, নারীর ব্যাপারে যদি কোনো রকম একটু কথা বলে, তাহলে এই দেশের পুরুষেরা হয়ে যায় নারী বিদ্বেষী। নারী পুরুষের সমান অধিকার নামে রাস্তাঘাটে নামাই দিতে তারা তো দর্শন করবে এবং জনগণকে দর্শক করার সুযোগ করে দিতেছে শতানার বাচ্চারা। অন্যদিকে বেলাস্টার ব্যারিস্টার সুমন সাংবাদিকের উল্টাপাল্টা রিপোর্টের কারণে তিনি একটা কথা বলেছিলেন, কথাটা অত্যন্ত একটা হাস্যকর কথা ছিল। এই হাস্যকর কথার কারণে তার পিছনে থাকা একটা মডেল নায়িকা ছিল, ওই নায়িকাটা দিল মুশকি একটা হাসি, যার কারণে এদেশের ইয়ং জেনারেশনে যত ছেলেবেলা আসে সব ছেলেরা খাইছে তার উপরে কাশ। এখন আমি তাদেরকে দিতে আইছি বাঁশ। চিন্তা করে দেখেন, এই দেশের মানুষ মুশকি একটা হাসি দিল ভাইরাল হয়ে যায়, আর আমি ভাইরাল হওয়ার জন্য এত চিন্তা করতেছি, এখন পর্যন্ত ভাইরাল হইতে পারলাম না। আল্লাহ তাআলার কোয়াল আছে, বলে হিসেবে হিটে দিতে পারি। এই সোনার বাংলা যদি এত রকম দুর্ভিক্ষ হয়, তাহলে আমরা কোন দিকে যাব? কিছুদিন আগে ছিল চাকরির দুর্ভিক্ষ, এরপরে চলছে খাদ্যের দুর্ভিক্ষ, এরপরে এখন চলতেছে রুচির দুর্ভিক্ষ। এত রকম দুর্ভিক্ষ হলে আমরা কোন দিকে যাবো? হ্যাঁ, থালার উত্তর কোন দেশে বসবাস করতেছি কি জানি। যারা বলেন ঘরে গরম বাইরে গরম, তারা মনে করে দেখেন হাঁসের মাঠের কথা একটু স্মরণ। কারণ এই দুনিয়ায় 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা আমরা সহ্য করতে পারতেছি না। কাল হাঁসের মাঠে 12 সূর্যের তাপ অর্ধ হাত মাথার উপরে তাপ দিবে, তাহলে ওই তাপটা আমরা কিভাবে সহ্য করবো? তাই সময় থাকতে এখনো সময় আছে, আমরা আল্লাহর পথে চলে আসি। আল্লাহর নাফরমানি বাদ দিই, আমরা আল্লাহ যেভাবে বলে আমরা সেভাবে চলি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাবো আমাদের অটো রিপোর্টারের কাছে। তিনি আমাদেরকে বাংলাদেশের কিছু খবর জানাবেন। হ্যাঁ রিপোর্টার সাহেব, আপনি আমাদেরকে বলেন বাংলাদেশের কি ধরনের খবর টবর আছে, আপনি আমাদেরকে বলেন। কেউ আপনাকে আপনার নতুন বোঝা যাইতেছে, আপনি কি কত আছেন? হ্যাঁ, আমরা বাইক নাই। আপনার নাম কি? হ্যাঁ ইসমাইল ভাই, আমি নতুন আসছি, আর আমার নাম হচ্ছে রিপোর্টার হুগামারা। ওইসে বুঝি রিপোর্টার কাম সারা। আচ্ছা জান, আপনার কাছে কি খবর আছে আপনি সেটা বলেন। হ্যাঁ ইসমাইল ভাই, আপনি জানেন যে বাংলাদেশে 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস ফুটতেছে, যার কারণে এদেশের মানুষ খুব কষ্টতে আছে, জীবনযাপন করতে পারতেছে না, অতিষ্ঠ হয়ে পড়েছে। আমার মনে হচ্ছে কি ইসমাইল ভাই, সূর্য মামা রাত্রে মামির সাথে রাগ করে দিনের বেলা সে রাগ আমাদের উপর উঠেছে, যার কারণে তার সমস্ত শক্তি দিয়ে আমাদেরকে পুড়াই ফেলতেছে। মিয়া, আপনি এটা কোনো কথা কইলেন কেন? হ্যাঁ, আমরা তো আগে যে আসলে হেতো আপনার চেয়ে খুব ভালো আসলে, আমরা তো মিয়া তার চেয়ে খারাপ। হ্যাঁ, আপনি কি বলেন এটা? হ্যাঁ, সূর্য মামা মামির সাথে রাগ করিয়া দিনের বেলায় সেটা আমাদের উপর উড়েতেছে। সূর্য মামার কোনো ক্ষমতা আছে মিয়া আমাদেরকে পুরানোর? সমস্ত ক্ষমতার মালিক হইল একমাত্র আল্লাহ। আল্লাহ বলতেছে বিদায় সূর্য মামা আমাদেরকে তাপ দিতেছি, কি জন্য দিতেছি সেটা আপনারা জানেন না হয়তো। যার কারণে হচ্ছে আমরা আল্লাহর পথে চলতেছি না, আল্লাহর হুকুম মানতেছি না। আল্লাহ এই জন্য আল্লাহ আমাদের উপরে রাগান্বিত হয়ে আমাদেরকে উত্তপ্ত তাপ দিতেছে। এখন আমরা বুঝতেছি না কেন। আমরা তো মিয়া ওই আগের যে আসলে আব্দুর রহমান ভাই তার চেয়ে বেশি দ্বিগুণ খারাপ। মিয়া এই লাইন কাটা হইতো না মিয়া। সবশেষে আবহাওয়া, যে সমস্ত লোক সকল নারীকে রাস্তাঘাটে নামা দিয়ে সমান অধিকারের দাবি করতেছে, সেই সমস্ত লোক সকল উপর অন্যথায় যারা ভুলভাল সংবাদ ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করতেছে, তাদেরকে কাল হাঁসের মাঠে জাহান্নামের আগুন নিক্ষেপ করিতে থাকিবে। ওই আগুনকে 70,000 ফেরেশতায় দূরে রাখা সম্ভব হবে না। তাই ওই সমস্ত লোকগুলাকে আল্লাহ যেভাবে বলছে সেভাবে চলার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের মতো খবর এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।